আসসালামু আলাইকুম। আজকে আমার এক আত্মীয় আত্মীয় বলতে মানে আমার প্রতিবেশী আমাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি প্রবাসে থাকো, কত টাকা তোমার স্যালারি? তো আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। থাকার পরে বললাম, আচ্ছা আপনি আমার যে স্যালারির কথা জিজ্ঞাসা করতেছেন, কিন্তু আপনার পাশের বাড়িতে যারা চাকরি করে 20,000 25,000 টাকা স্যালারিতে করে 40 লাখ 50 লাখ 60 লাখ টাকা দিয়ে বাড়ি বানাইতেছে, আপনার বড় বড় জায়গা জমি কিনতেছে, তাদের আপনি জিজ্ঞাসা করেন না কেন যে স্যালারি কত? সে উত্তরে বলতেছে যে আরে বাবা, এমনিতেই বললাম যে তোমার স্যালারি কত। তাই আমি বললাম যে আমারে জিজ্ঞাসা করার থেকে আপনি যে তাদের জিজ্ঞাসা করেন যে তাদের স্যালারি কত, তাদের ইনকামের উৎস কোথায়, যে 50 লাখ 60 লাখ টাকাতে জমি কিনতেছে, বাড়ি করতেছে, লাখ লাখ টাকা দান করতেছে মানুষকে। তো যদি আমাকে এই কথাটা জিজ্ঞাসা না করে তাদের যদি জিজ্ঞাসা করতেন যে আপনার স্যালারি কত, এত যে ব্যয়বহুল খরচ করতেছেন, তাহলে হয়তোবা সে একটু লজ্জা পাইতো আর আপনি বুঝে ফেলতেন। আর প্রবাসীদের স্যালারি জিজ্ঞাসা করে কি করবেন? কারণ আমরা তো এমনিতেই কয়লা, আমরা পুরে পুরে কয়লা হয়ে গেছি। স্যালারি বাদে অন্য কথা বলেন, ঠিক আছে। আর এইটা সম্পূর্ণ পার্সোনাল জিনিস, এইটা পরিবারের মানুষজন সদস্যরাও জানে না যে আমার স্যালারি কত। আর আপনাকে আমি কী কারণে বলবো? বলতেছে না বিদেশে থাকো তো, আমার একটা আত্মীয়কে পাঠাচ্ছি, এই জন্য আর কি। আমি বলছি ঠিক আছে চাচা, আমি বলতে পারলাম না আমার স্যালারি কত, আপনি আমাকে মাফ করে দিয়ে। তো এটাই কি প্রয়োজন ভাই? আমি কত টাকা কামাই করি, কি করি না করি, আমার বেতন কত, এটা আপনি জিজ্ঞাসা করে আমাকে কি করবেন? আমি যাই পাই না কেন আপনার তো কোনো কাজে আসবে না। আপনার যদি কোনো উপকারের প্রয়োজন হয় অবশ্য সেটা বলতে পারেন, কিন্তু অযথা এই স্যালারি আর বেতন এগুলো জিজ্ঞাসা করে নিজেও লজ্জা পায়েন না, আর যাকে জিজ্ঞাসা করবেন তাকেও লজ্জা দেন না। কারণ আমি যদি আমার স্যালারির কথা আপনাকে বলি, হয়তো বা আপনি ভাববেন মিথ্যা কথা বলতেছে। এইটার থেকে না বলাটাই ভালো না? এইটাই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।